হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করব কোড ফোর্স রাউন্ড 784 এর Div.4 এর এক নম্বর প্রবলেম ইটিং ক্যান্ডিস। এখানে কি বলছে, আপনাকে এন এন লেন্থ একটা অ্যারে দেওয়া আছে। অ্যারে বলতে কি বোঝায়, আপনার একটা এন ক্যান্ডিসের এন স্তূপ আছে, অর্থাৎ আপনার কি ক্যান্ডিসের এন স্তূপ আছে এবং স্তূপের মান বিভিন্ন, অর্থাৎ অ্যারের যে মানগুলো আছে সেই মানের উপর ভিত্তি করে, অর্থাৎ এক থেকে এন পর্যন্ত, অর্থাৎ লেফট টু রাইট এন পর্যন্ত স্তূপ আছে এবং স্তূপে বিভিন্ন ধরনের ক্যান্ডিস আছে, বিভিন্ন ওয়েটের ক্যান্ডিস আছে। এবার কি বলছে, এলিস এবং বব এই ক্যান্ডিগুলো খাইতে পারে। এলিস ক্যান ইট এনি নাম্বার অফ ক্যান্ডিস ফ্রম দ্য লেফট, অর্থাৎ এলিস কি করতে পারে, এলিস প্রথম থেকে অর্থাৎ কি করতে পারে, অর্থাৎ বাম দিক থেকে খাওয়া শুরু করতে পারে, এবং কি করতে পারে, বব কি করতে পারে, বব শুরু করতে পারে ডান দিক থেকে, অর্থাৎ এই দিক থেকে শুরু করতে পারে এবং এলিস এদিক থেকে শুরু করতে পারে। এখন কি বলছে, এলিস এবং বব এর যে খাবার পরিমাণ, যে ক্যান্ডি খাওয়ার পরিমাণ, এটা কি করতে হবে, অবশ্যই সমান বানাইতে হবে, অবশ্যই সমান করতে হবে। তো সর্বোচ্চ তারা কতগুলো ক্যান্ডি খেতে পারে আমাদের সেইটা, সর্বোচ্চ কয়টা স্তূপ তারা খাইতে পারে সেটা আমাদের প্রিন্ট করতে হবে। সাপোজ আমরা যদি একটু খেয়াল করি, এখানে কি বলছে, এখানে 3টা স্তূপ দেওয়া আছে, স্তূপের মান আছে কত, 10, 20 লেন্থের ক্যান্ডি আছে এবং এখানে 10 লেন্থের ক্যান্ডি আছে। তো এলিস কি করবে, প্রথমে এইটা এলিস কি করবে, এই দিকে খাওয়া শুরু করবে এবং বব এই দিকে খাওয়া শুরু করবে। তাহলে এলিস কি হলো, প্রথমেই 10 লেন্থের একটা ক্যান্ডি খেলো, তো এলিস খেলো কত, 10টা। এই স্তূপ খাওয়ার পর এলিস হলো কত, 10টা খেলো। তো এই স্তূপ খাওয়ার পরে ববের, যদি এই স্তূপ বব খায় তাহলে ববের হবে কয়টা, 10টা হবে। তাহলে এখন কি সমান সমান আছে। কিন্তু যদি এলিস এইটা খায় অথবা বব যদি এইটা খায়, তাহলে কত, এলিসের হবে 30 অথবা ববের হবে 30, তখন কত হয়ে 30 হয়ে যাবে। তখন কি দুজনার কিন্তু পরিমাণ কিন্তু সমান হলো না, একজনের 30 হলো একজনের কিন্তু 10 হলো, তো সমান হলো না। আমাদের কি বলছে, ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিস এলিস অ্যান্ড বব ক্যান ইট ইন টোটাল হোয়াইল স্যাটিসফাই দ্য কন্ডিশন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তাদের এইগুলো সমান থাকবে ততক্ষণ পর্যন্ত তারা খাইতে পারবে। অর্থাৎ তারা কি আছে, এই যে 10 আছে, তাহলে আমাদের এই পর্যন্ত সর্বোচ্চ সমান থাকে, তার মানে কি, তারা কিন্তু দুইটা, সে কি করতে পারবে, দুইটা স্তূপ খাইতে পারবে। আমাদের অ্যান্সার হবে কত, 2। তাহলে দুইটা স্তূপ তারা সর্বোচ্চ খাইতে পারবে, তাহলে আমাদের অ্যান্সার হবে 2। তার কারণ কি, তারা এইটা কিন্তু খাইতে পারবে না, এটা খাইতে পারবে না, তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে 2। তাহলে আমরা যদি আরো একটু দেখি, এটা যদি তোমরা খেয়াল করি, এটা যদি তোমরা একটু খেয়াল করি, তাহলে স্তূপ আছে কয়টা, 6টা স্তূপ আছে। এবার কি করছে, যে প্রথমে এলিস খেলো, এই 2 নম্বর খেলো, এলিসের কয়টা হলো 2, বব খেলো এইটা, তাই ববের হলো কয়টা, একটা। এলিস খেলো এই আর এই অনটা আরেকটা খেলো, তাহলে এলিস হইলো কত, 3টা হইলো। বব যদি 4 খায়, 4 নম্বর খায়, তাহলে কত, ববের হবে 5টা। এলিস খেলো আবার কয়টা, এলিস খেলো আবার 4 দেয়, তাহলে এবার কত হবে, 2, তাহলে কি হবে 3 আর 4 7, এবং বব যদি এই 2টা খায় তাহলে কত হবে, এই শেষে এই 2টা খাইলে পর ববের হবে 7, তাহলে কিন্তু এখানে 7, অর্থাৎ তাহলে কিন্তু তারা সবগুলো খেতে পারবে। টোটাল যে 6টা ছিল, তাহলে আমাদের এখানে 6 অ্যান্সার, কারণ কি, তারা কিন্তু সবগুলা স্তূপই তারা খাইতে পারবে। তাহলে আমাদের এখানে কি অ্যান্সার হবে, কত অ্যান্সার হবে কিন্তু 6। আবার যদি আমরা এইটার দিক খেয়াল করি, এইটার দিক যদি আমরা একটু খেয়াল করি, এলিস যদি এদিকে খাওয়া শুরু করে এবং বব যদি এদিকে খাওয়া শুরু করে, সাপোজ বব প্রথমে খাইলো, বব প্রথমে গুলো 16টা, অবশ্যই তারা এইদিকে খাইতে হবে, তাহলে কি সে 16 নম্বর খাইলো, এবং এলিস এদিকে খাওয়া শুরু করলো, 1 খাইলো, 16 সমান হইতে পারলো না, তারপর 2 খেলো, 3 হইলো, 16 সমান হইতে পারলো না, তারপর 4 খেলো, 7 হইলো, 16 সমান হইতে পারলো না, 8 খেলো, 15 হইলো, তাও কিন্তু 16 সমান হইলো না। তার মানে কি, কোনো সময় কিন্তু আপনার এলিস এবং বব সমান হইতে পারবে না। তার মানে কি, এখানে আমাদের কিন্তু অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে কিন্তু আমাদের কত, এখানে 0 হবে, অর্থাৎ কেউই কোনো স্তূপ খাইতে পারবে না। তোমাদের এই ক্ষেত্রে অ্যান্সার কত, 0 হয়েছে। আবার এটার দিক যদি খেয়াল করি, শেষেরটার দিক যদি খেয়াল করি, যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ যতক্ষণ পর্যন্ত খাইতে থাকবে, ততক্ষণ পর্যন্ত সমান খাইতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু সেটাই কিন্তু আমাদের অ্যান্সার। আর যদি আমাদের যদি না খাই, যদি সমান না হয়, তাহলে আমরা সে কি খাইতে পারবে না, তাহলে আমরা এটা কিন্তু করতে পারবো না। তো যদি আমরা তারা একটাও যদি না খাইতে পারি, যদি কোনোভাবে সমান না হয় কোনো বেলায়, তাহলে কিন্তু তারা একটা খাইতে পারবে, অর্থাৎ 0 ক্যান্ডিস, অর্থাৎ তারা খাইতে পারবে 0 ক্যান্ডিস। তাই আমরা এখন দেখি এটা কীভাবে করতে পারি। তাহলে আমরা কী করবো, প্রথম অবস্থায় কী করবো, প্রথম অবস্থায় আমরা যদি দেখি এইটার বেলায়, সাপোজ আমরা যদি এইটার বেলায় দেখি, প্রথম অবস্থায় কী করবো, এলিস এবং ববের ভিতর প্রথম অবস্থায় কী রাখবো, সাপোজ এলিসের জন্য এর ভিতর যদি আমরা 0 রাখি এবং ববের জন্য বির ভিতর যদি আমরা 0 রাখি, আমরা ধরলাম, তাহলে তারা কি এখনো একটা স্তূপ খাইতে পারলো না, স্তূপ না খাওয়া অবস্থায় তারা কিন্তু সমান আছে, অর্থাৎ
জিরো অবস্থায় কিন্তু তাদের কি আছে, সমান আছে, তার মানে এদের একটা হইতে পারলো না, তার মানে সেই ক্ষেত্রে সমান আছে। তারপর কি করলো, এলিস খেলো এই 7 নম্বর, তাহলে কত হইলো, এলিসের ভিতর 60 ঢুকলো। বব খেলো এই 10 নম্বর, তাই ববের ভিতর 10 ঢুকলো। এলিস খেলো এই 3 নম্বর, তাহলে এলিসের ভিতর 10 ঢুকলো। এবার কিন্তু এলিস এবং বব সমান, এলিস এবং বব সমান আছে, তার মানে কি এখানে কি হবে, এলিস এবং বব সমান আছে, তার মানে কি এইখানে তারা কয়টা খেলো, 3টা কিন্তু খাইয়ে সমান মানে পারছে, এইটা এবং এই দুইটা 3টা খাইয়ে সমান হয়েছে, তার মানে কি এখন আমাদের অ্যান্সার ভিতরে থাকবে কত, 3 থাকবে। এবার অ্যান্সার ভিতরে থাকবে 3। তারপর কি করলো, আবার এলিস খেলো কত, এই 20, তাহলে এলিসের ভিতরে থাকলো কত, 20 আর 10 30 থাকলো। ববের ভিতর বব এখন কি করলো, বব এই 8 খেলো, তাহলে কত হলো, 18 হলো, ববের ভিতরে 18 হলো। এবার কি করলো, আবার বব এই 11 খেলো, তারপর ববের ভিতরে কত হলো, 18 আর 18 আর এই 11, এইখানে হবে 29। এবং বব আবার একটা খেলো, এই 1 খেলো, তাহলে কত, ববের ভিতরে ঢুকলো 30। তাহলে এইখানে আবার কিন্তু 30 আর 30 সমান। তো এখন কয়টা খেয়েছে, এখানে 3টা হয়েছে, এই দিক থেকে যদি আমরা টোটাল যদি খেয়াল করি, তাহলে এখানে 3টে এবং এখানে 4টে, কয়টা 7টা। তাই আমাদের কিন্তু এখানে 7টা খাইলে পরে আবার সমান হয়েছে। তাই আমরা যদি আবার এই দুইটা দেখি, এই দুইটার বেলায় কোনোটাই কিন্তু সমান হয় না, কোনোটা কিন্তু সমান হয় না, তার মানে কি আমাদের আর কিন্তু খাইতে পারবে না। তাহলে আমাদের কিন্তু অ্যান্সার কিন্তু 7, তাহলে আমাদের এই দেখেন অ্যান্সার কিন্তু 7। তাহলে আমরা কি আমাদের কোডটা কিভাবে করব, আমরা প্রথম এবং শেষ দিক থেকে দেখব, যেখানেই সমান হবে অর্থাৎ আমরা কি করব, মনে করেন সাপোজ প্রথমে এই যে যেমন 10, প্রথমে এলিস যদি 10 খায়, তাহলে কি বব আছে কত 7, মানে এইখানে কি এলিস আর প্রথম দিতে, অর্থাৎ বব যদি 10 খায় তাহলে এলিস কত 7 খেয়ে দেবে এবং তিনি দুটোটাই খেতে দেবে। কারণ কি ততক্ষণ পর্যন্ত বড় একটা বড় থাকবে, ততক্ষণ পর্যন্ত আরেকটা খেতে থাকবে। অর্থাৎ যদি এলিস মনে করেন সাপোজ 20 হয়ে গেল, তাহলে বব এখানে 20 না হওয়া পর্যন্ত এলিস কোনো কিছু খাইতে পারবে না। মানে এই হ্যাঁ, তার মানে যদি আমাদের প্রথমে এলিস যদি 20 থাকে, তাহলে কি হবে, যদি বব 20 না হওয়া পর্যন্ত এলিস কিছু খাবে না। তার মানে যদি সমান বা বড় হয়ে যায়, তাহলে কি করবে, আবার এটা খাবে, অর্থাৎ এলিস আবার খাবে, তাছাড়া কিন্তু এলিস খাবে না। আমরা যদি এবার কোডের দিক খেয়াল করি, কোডের দিকে আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা কি করছি, নো তার ফলস রাখছি। এবার কি করছি, এবং এফ ইকুয়াল টু 0 রাখছি, এল ইকুয়াল টু n-1 রাখছি, অ্যান্সার ইকুয়াল টু 0, এফ এস 0, এটা কি মান রাখছি বলবো না। এটা লোক একটা হোয়াইল লুপ ঘুরেছি এবং এফ এবং এল করছি আমরা। এফ এবং এল কি, এফ হলো প্রথম ইন্ডেক্স এবং এল হলো শেষের ইন্ডেক্স, এল হলো শেষের, এল হলো লাস্ট, এফ হলো ফার্স্ট। অর্থাৎ ফার্স্ট থেকে কয়টা খাইলো, এল ইস খাবে কি ফার্স্ট থেকে, এফ থেকে। তাই দেখো ইফ এফ এস গ্রেটার দেন এল এস, মানে কি এফ এস মানে কি, ফার্স্ট থেকে কয়টা খেলো, অর্থাৎ এল এস কয়টা খেলো, এবং এখানে কি এল এস, এল এস ইকুয়াল টু, অর্থাৎ বব কয়টা খাইতে পারলো। যদি এফ এস গ্রেটার দেন এল এস হয়, তাহলে এখানে এখানে কোনটা খাবে, এ এল, অর্থাৎ এখানে অর্থাৎ এইটা ছোট আছে, তার মানে কি, অর্থাৎ যে বব যে কটা খাইছে সেটা একটু ছোট আছে, তার মানে কি এখানে আবার বব খাবে এবং এখানে ববের আর এক ঘর পরের দিকে আসবে, অর্থাৎ আগের দিকে আসবে। আবার এটা না যদি না হয়, তাহলে কি হবে, তাহলে এই ক্ষেত্রে ছোট আছে কোনটা, এফএস ছোট আছে, তার মানে কি এফএস কিন্তু খাবে, অর্থাৎ এলিস খাবে, এবং এটা সামনের দিকে খাবে। এরকম হবে যখনই এবার কি হবে, এফএস এবং এলিস সমান হয়ে যাবে, তখন আমাদের অ্যান্সারের ভিতরে কি হবে, এফ প্লাস এন, এটা হলো এই কন্ডিশন, অর্থাৎ কয়টা খাইলো সেই কন্ডিশন। তাহলে আমরা এইভাবে করব এবং আমরা কি করব, লাস্টে আমরা অ্যান্সারটা প্রিন্ট করে দেবো। আমাদের সর্বোচ্চ যে কটা খাইতে পারবো আমাদের সেইটাই কিন্তু আমাদের অ্যান্সার, যেখানে যতক্ষণ মতো না খাইতে পারবো, অর্থাৎ যদি কোনোটাই না খাইতে পারে, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এখানে 0 হবে, এবং যদি সবগুলো খাইতে পারে, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু 10 হবে। আমাদের এইভাবে আমরা কাজ করব। যদি কেউ না বলতে থাকেন, অবশ্যই মেসেজ দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।